আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এখানে আমার হাজব্যান্ড 300 টাকা দিয়ে একটা শোল মাছ নিয়ে আসছে। 600 টাকা কেজি ছিল মাছ। শোল মাছের কিন্তু অনেক প্রচুর পরিমাণ দাম। আর এখানে দেখতে পাচ্ছেন মুরগির কলিজা, ঘিলা, পা, তারপরে এগুলা নিয়ে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এগুলো রান্না করব। এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। আর রান্নাটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য আমি তো ছোট ছোট করে ভিডিও করি আপনাদের সাথে, সেটাই আপনারা দেখতে চান না। যদি বড় ভিডিও করি তাহলে তো আরও আগে দেখেন না, টেনে টুনে দেখে ফেলেন, আমি জানি। আর এখানে দোলা পিঠা বানিয়েছি আমি গরম গরম। আর আমার হাজব্যান্ড হচ্ছে খেতে অনেক বেশি পছন্দ করে। বাসা থেকে গুড়, নারিকেল এগুলো সবগুলো নিয়ে আসছি। আর এখানে পাটিসাপটা পিঠার খিটও বানিয়ে নিয়ে আসছি, যাতে বাসায় বানিয়ে আনতে আনতে ঠান্ডা হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আর এখানে যদি মানে আমার হাজব্যান্ড যখনই বলবে বানিয়ে দাও তখনই বানিয়ে দিব। ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে খেতে, এই জন্য আর কি এখানে নিয়ে আসছি। আর বানাতেও সুবিধা, যখন খাবো তখনই বানিয়ে ফেলবো। আর এখানে মাটির চুলায় হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে বাপের বাড়ি থেকে, মানে বাবার বাসা থেকে। এখন হচ্ছে এই তো আমার কি কি রান্না বান্না করা হলো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বড়ি দিয়ে মাছ দিয়ে, ডালের বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে। মুরগির মাংস কালো, এটা জিরা দিয়েছে তো এই জন্য ক্যামেরাতে অনেক বেশি কালো দেখাচ্ছিল। আর এখানে পোলাও, সাথে হচ্ছে গরুর গোস্ত আলু দিয়ে রান্না করা হয়েছে। আর আমার হাজব্যান্ড অনেকগুলো ফল নিয়ে আসছে, 3 রকম, মানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কমলা, ড্রাগন ফল, তারপর হচ্ছে পেয়ারা, এখানে সফেদা, আপেল, এগুলো এখন নিয়ে আসছে আর কি। যাই হোক, এখানে আমার হাজব্যান্ডের জন্য খাওয়া দাওয়া বেড়ে নিয়েছে। আমার মা হচ্ছে খাবারটা বেড়ে দিয়ে দিয়েছে, সাথে হচ্ছে ভর্তা বানানো হয়েছে, ধনে পাতা দিয়ে হয়েছে, তো এই জন্য এত বেশি কালো কালো দেখা যাচ্ছে। সবগুলা রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এখন খেয়ে দিয়ে আমরা হচ্ছে চলে যাব। আর এখানে কোক খেয়ে নিচ্ছিলাম। পোলাও খাওয়ার পর একটু কোক খেলে একটু শান্তি শান্তি লাগে। আর আমার তো অনেক বেশি ভালো লাগে, আগে একদমই ভালো লাগতো না, এখন হচ্ছে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমরা রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে মানে বাসায় এসে পড়বো, ঢাকাতে আসবো আর কি। আর মা হচ্ছে এখানে টিফিন বাড়ি দিয়ে পোলাও, গোস্ত, মুরগির মাংস, মানে মাছের তরকারি, ভর্তা এগুলো দিয়ে দিয়েছে। আর টুকিটাকে অনেক কিছু দিয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে রাত্রে যাতে রান্না করা না লাগে। আর এখন মুরগির মাংসটা গরম করে নিয়েছি, এখন হচ্ছে ছেলে মেয়েকে খাইয়ে দিব। আর আমার হাজব্যান্ড হচ্ছে বড়ই নিয়ে আসছিলো। বড়ই তো দেখে আমার মানে মাথা নষ্ট, মানে এখন বড়ি পাওয়া যাচ্ছে, বাসায় গিয়ে দেখি যে বড়ই তো বড়ই হয় নাই। আর এরকম পাকা পাকা বড়ি লবণ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আরেকদিনের একটা ব্লগ ভিডিও। এখানে আমার হাজব্যান্ড পরোটা নিয়ে আসছে, ডিম ভাজা করেছি, ডিম পোস্ট সাথে। এখন হচ্ছে এটা হচ্ছে আজকের ভিডিওটা, ঠিক আছে? আপনারা মানে আবার কনফিউজ হয়ে যায় না। এখানে হচ্ছে আমাদের কিচেন রুমটা হচ্ছে টাইস করবো, তো সেই জন্য হচ্ছে এখন যাবো, রেডি হয়ে গিয়েছি। আমার কথায় তো অনেক ভুল হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে না, অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ হয়েই যাবে আর কি। আর এই তো এখানে ওনাদের দোকানের টাইসের দোকানে হচ্ছে ওনারা ভিডিও করতে দেয় না, ছবি তুলতেও দেয় না, ভিডিও করতে দেয় না। তারপর আমি মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প করেছি। তারপর হচ্ছে ওনাদের কাছে জিজ্ঞেস করে ছবি তুলে নিয়ে আসছে, আরো করে ভিডিও করে নিয়েছি, যেহেতু অনুমতি দেয় না। যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখানে হচ্ছে কেক নিয়ে আসছি সাথে করে। আর এই কেকগুলো কিন্তু অসম্ভব মজার। এই তো এই কেকগুলো 2 রকমের নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করে, আর আমি অনেক বেশি পছন্দ করি। যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আর কোন টাইসটা আমরা পছন্দ করেছি সেটা আপনাদেরকে বলে দিব না, পরে যখন নিব তখন বলে দিব আর কি। এখন তো আর টাইস করব না,
নির্বাচনের পর করবো আর কি, এজন্য আর বললাম না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য তো অবশ্যই দোয়া করি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কোন টাইপসটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।